পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। প্রেতগণের শ্রদ্ধামন্ত স্বর্গমতে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে এবং তাহার অদ্বিতীয় পুত্র আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভস্থ হইয়া কুমারী মারিয়া হইতে জন্মগ্রহণ করিলেন, পন্তীয় পিলাতের শাসনকালে যন্ত্রণা ভোগ করিলেন, ক্রুশে বিদ্ধ প্রাণ সমাধিস্থ হইলেন, পাতালে আরোহণ করিলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরুত্থান করিলেন, স্বর্গে আরোহণ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরে দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছেন, সেই স্থান হইতে জীবিত মৃত্যু বিচারার্থে আগমন করিবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময় ক্যাথলিক মণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান, অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যপূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষুনি আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষুনি আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষুনি আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হতো এখনো তেমনি হয়, এবং যুগে যুগে চিরকাল হবে। আমেন। ঈশ্বর আমাদের পাপ ক্ষমা করো, নরক হইতে মোদের বাঁচাও। হে যিশু, স্বর্গে সকলকে আনো, অসহায়কে সাহায্য করো। আলোকময় পাঁচটি নিগুড় তত্ত্ব। প্রথম, জর্ডন নদীতে যিশুর দীক্ষা স্নান। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যপূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষুনি আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষুনি আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষুনি আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষুনি আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষুনি আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষুনি আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষুনি আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণা, প্রভু তোমার সহায়,
তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হতো এখনো তেমনি হয়, এবং যুগে যুগে চিরকাল হবে। আমেন। ঈশ্বর, আমাদের পাপ ক্ষমা করো, নরক হইতে মোদের বাঁচাও। হে যিশু, স্বর্গে সকলকে আনো, অসহায়কে সাহায্য করো। প্রণাম রানী, কৃপা প্রসবিনী, আমাদের জীবন স্বরূপিণী, মাধুর্য বিদায়িনী, আশা সঞ্চারিণী, প্রণাম। হবার নির্বাসিত সন্তান আমরা, তোমার উদ্দেশ্যে আর্তনাদ করিতেছি। এই অশ্রু পরিপ্লুত সংসার মার্গে শোকদগ্ধ রুদ্ধমান হইয়া তোমার উদ্দেশ্যে হাহাকার করিতেছি। অতএব হে পরার্থবাদিনী, আমাদের প্রতি সদাই দৃষ্টি নিক্ষেপ করো। এই নির্বাসনের পর তোমার গর্ভফল মহাভাগ শ্রী যিশুকে আমাদের সম্মুখে প্রদর্শন করো। হে দয়াবতী, হে স্নেহময়, হে মধুভাষিনী কুমারী মারিয়া, হে পুণ্যময় ঈশ্বর জননী, আমাদের জন্য প্রার্থনা করো, যেন আমরা খ্রিস্টের অঙ্গীকারে যোগ্য হতে পারি। এসো আমরা প্রার্থনা করি। হে ঈশ্বর, তোমার অদ্বিতীয় পুত্র তার আপন জীবন, মৃত্যু, পুনরুত্থান দ্বারা আমাদের জন্য অনন্ত পরিত্রাণ দান করেছেন। মিনতি করি, কুমারী মারিয়ার পবিত্র জপমালার নিগুড় তত্ত্বগুলি ধ্যান করে আমরা যেন তন্নিহিত আদর্শ অনুকরণ করতে এবং অঙ্গীকৃত ফল লাভ করতে পারি। আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। একবার বলে দাও না, পাপীর উপায় হবে কি? সাধু আন্তরি, একবার বলে দাও না, পাপীর উপায় হবে কি? তুমি শিশু যিশু কোলে করে দাঁড়াই আর ভাবছো কি? শিশু যিশু কোলে করে দাঁড়াই আর ভাবছো কি? একবার বলে দাও না, পাপীর উপায় হবে কি? সাধু আন্তনি, একবার বলে দাও না, পাপীর উপায় হবে কি? সকলে চাই তোমায় ধন্য, পঞ্চদূতেরই মানো, কালা কুষ্ঠ পোড়া ল্যাংড়া সকলের জন্য। তোমায় ধন্য, পঞ্চদূতেরই মানো, কালা কুষ্ঠ পোড়া ল্যাংড়া সকলের জন্য। ওগো সন্ধি সিন্ধু হও হে তুমি, প্রার্থনায় শুনবে কি? সন্ধি সিন্ধু হও হে তুমি, প্রার্থনায় শুনবে কি? একবার বলে দাও না, পাপীর উপায় হবে কি? সাধু আন্তনি, একবার বলে দাও না, পাপীর উপায় হবে কি? পাদুয়া সাধু আন্তনির নমিনার প্রার্থনা। আইসো আমরা সেই ঈশ্বর পুত্র যীশু খ্রিস্টের আরাধনা করি। সাধু আন্তনি, যাহাকে একদিন কোলে করিয়া বহন করিয়াছিলেন সকলে, সেই প্রভু যীশু খ্রিস্ট আমাদের উপযুক্ত কথা বলিবার শক্তি দান করো, আমরা যেন তোমার নামের মাহাত্ম্য প্রচার করতে পারি। আমাদের মন হইতে অসার ও মলিন চিন্তা দূর করিয়া দাও।
আমাদের চঞ্চল মনকে সুস্থির ও একাগ্র করিয়া তোলো। আমাদের অন্তরে জ্ঞানের আলোক ও প্রেমের অগ্নি সঞ্চার করো। আমরা যেন যথচিত্ত ভক্তি ও মনোযোগের সহিত তোমাকে ডাকিতে পারি। আশীর্বাদ করো পরম পিতা, অনুগ্রহ করিয়া আমাদের এই প্রার্থনা পূরণ করুন। তুমি তাহার সহিত পবিত্র আত্মার সংযোগে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু তোমাদের সহায়। মথি রচিত মঙ্গল সমাচার। শাস্ত্রীদের একজন তখন এগিয়ে এলেন। তিনি তাদের ওই আলোচনা শুনছিলেন আর লক্ষ্য করছিলেন কেমন সুন্দরভাবে যিশু উত্তর দেন। তিনি তখন যিশুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, বিধানের সমস্ত আদেশের মধ্যে প্রধান কোনটি? উত্তরে যিশু বললেন, প্রধান আদেশটি হলো এই, শোনো ইসরায়েল, আমাদের ঈশ্বর প্রভুই একমাত্র প্রভু, আর তোমার স্বয়ং ঈশ্বর প্রভু যিনি, তাকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে,
তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত মন দিয়ে আর তোমার সমস্ত শক্তি দিয়ে। দ্বিতীয় প্রধান আদেশটি হলো এই, তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। এই দুটির চেয়ে বড় কোনো আদেশই আর নেই। সেই শাস্ত্রী তখন যিশুকে বললেন, ঠিক কথা গুরু, আপনি ঠিকই বলেছেন যে ঈশ্বর অনন্য, তিনি ছাড়া আর কোনো দেবতাই নেই। সমস্ত অন্তর দিয়ে, সমস্ত বুদ্ধি দিয়ে, সমস্ত শক্তি দিয়ে তাকে ভালোবাসা এবং প্রতিবেশীকে নিজের মতোই ভালোবাসা, সে তো পরম পূর্ণাহুতি ও বলিদানের চেয়ে অনেক ভালো। তার এই মন্তব্য যে কত সুবিবেচিত তা লক্ষ্য করে যিশু তাকে বললেন, আপনি ঐশ্বরাজ্য থেকে আর বেশি দূরে নেই। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, কলকাতা আর্চডায়োসিসের সাধু আন্তনির নভেনা একটা নতুন টুনা নয়। সুদীর্ঘ বছর ধরে এই নভেনা বা সাধু আন্তনির আধ্যাত্মিকতা চলে আসছে। আজ 4 জুন বৃহস্পতিবার, আজ থেকেই এই নভেনা শুরু। এই নভেনার প্রারম্ভে আমরা দেখি যে সাধু আন্তনি কে ছিলেন। সাধু আন্তনি ছিলেন একজন সম্ভ্রান্ত পরিবারের, সেই পর্তুগাল রাজধানী লিসবনের তার জন্ম হয়েছিল। ধনী এবং বাণিজ্যে সমৃদ্ধির জীবনযাপন তাকে ঠিক শুট করেননি। তাই তিনি সেখান থেকে মুক্ত হবার জন্য তিনি মাত্র 16 বৎসর বয়সে সাধু আগস্টিনের সমাজে যোগদান করেছিলেন। সেখানকার ধর্মনীতি এবং আধ্যাত্মিকতা ঠিক তাকে আমোদিত করতে পারেনি। তিনি শুনেছিলেন মরক্কো দেশে মুসলমানদের কাছে খ্রিস্টের বাণী প্রচার করতে গিয়ে প্রথম ফ্রান্সিসকান ফাদার শহীদ হয়েছিলেন। এই কথায় তিনি অনেক ব্যথিত হয়েছিলেন এবং চিন্তা করেছিলেন যে তিনি সাধু আগস্টিন সমাজের একজন পুরোহিত হবেন। তাই নতুন অধ্যবসা নিয়ে তিনি সাধু আগস্টিন সমাজে যোগ দিলেন এবং সেখানকার একজন পুরোহিত হলেন। তাহলে আজকের নভেনার দিনে আমরা কি দেখতে চলেছি সাধু আন্তনির জীবনে? সাধু আন্তনির জীবনে আমরা দেখতে চলেছি দুটি জিনিস। এক, তার আধ্যাত্মিকতা, 2, তার বাণী প্রচার। আধ্যাত্মিকতার মধ্য দিয়ে আমরা দেখি যে তিনি কত শক্তিশালী ছিলেন। নির্ভীকভাবে তিনি খ্রিস্ট এবং মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রেখে তার পথ অনুসরণ করেছিলেন। দেখিয়েছিলেন তিনি কতখানি সমৃদ্ধমান, কতখানি ব্যক্তিত্ব রয়েছে। সেই ব্যক্তিত্বের উপর ভিত্তি করে ঈশ্বর তথা মানুষকে সেবা করার মধ্য দিয়েই তিনি ঈশ্বরকে পাওয়া যায়, তাই তিনি ব্যথিত হয়েছিলেন। তাই যারা দরিদ্র, অসহায়, দিশেহারা, বিধবা, তাদের সেবাদানের জন্যই তার জীবনটাকে উৎসর্গ করেছিলেন। আর ঠিক সেই আধ্যাত্মিকতা তার জীবনে এসেছিল এক নতুন ধর্ম বিস্তারের একটা পথ। দ্বিতীয়ত,
আমরা সেই দেখতে চলেছি যে ফ্রান্সিসকান ফাদাররা যেমন শহীদ হয়েছিল প্রথম মুসলমান সমাজের মধ্য দিয়ে সেই মরক্কো দেশে বাণী প্রচারের জন্য, সেই আধ্যাত্মিকতা রাখবার জন্যই পাদুয়ার সাধু আন্তনি তার নিজের অধ্যবসায়ের মধ্য দিয়েই, বাণী প্রচারের মধ্য দিয়েই মুসলমানদের জয় করেছিলেন। ভিন জাতি মানুষেরা তার কাছে আসতো সেই খ্রিস্টের বাণী শোনবার জন্য। প্রকৃতি এমন তার কাছে আসতো, সমুদ্রের মাছ এবং গাছটা তার উপর নির্দিষ্ট করে থাকতো তার আধ্যাত্মিকতা দেখবার জন্য। ঠিক সেই আধ্যাত্মিকতার মধ্য দিয়েই তিনি প্রসারিত করেছেন তার জীবন। আর সেই প্রসারিত অবস্থায় সেই সাধু আগস্টিনের সমাজের মধ্য দিয়ে তিনি ঈশ্বর তথা মানুষকে কিভাবে সেবা করা যায় তারই প্রচার কাজ করেছিলেন। আজকের শাস্ত্রপাঠে আমরা দেখেছি যে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে ঈশ্বর তাকে ভালোবাসা সমস্ত অন্তর দিয়ে, সমস্ত মন দিয়ে, সমস্ত বুদ্ধি দিয়ে, এবং দ্বিতীয় আদেশটি হচ্ছে এই, তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতোই ভালোবাসবে। সাধু আগস্তিন, সাধু পাদুয়ার সাধু আন্তনি হচ্ছে তার মধ্যে অন্যতম। মানুষকে কিভাবে ভালোবাসতে হয় তা তিনি দেখিয়েছিলেন, আর তার মধ্য দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় তার প্রশস্তি তিনি উল্লেখ করেছিলেন। এইভাবেই তার জীবনটাকেই বৃদ্ধি করেছিলেন এই পাদুয়ার সাধু আন্তনি। আজকের এই প্রথম দিনে আমাদের নবীনায় আমরা দেখেছি এই যেন সাধু আন্তনির আধ্যাত্মিকতা আমাদের জীবনে যেন ফলপ্রসূ হয়ে ওঠে, এবং আমরা প্রত্যেকেই যেন তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধু আন্তনির ন্যায় আমরাও সেই রূপ আধ্যাত্মিকতা, ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং খ্রিস্টের বাণী প্রচারের জন্য যেন সর্বদাই আমরা প্রস্তুত থাকতে পারি। আমেন।